জুলাই নাহিদ আলম সার্জিসদের ঐতিহাসিক সাংবাদিক সম্মেলন হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। পরবর্তীতে দেখুন হাসনাত এবং সার্জিসের যারা শহীদ হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করা এবং কালো ব্যাচ ধারণ করার আমরা আহ্বান জানাবো। আমরা একটি জিনিস স্পষ্ট করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। এখানে বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের সমর্থন থাকবে, অংশগ্রহণ থাকবে, সেটি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা না অপচেষ্টা করে এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালাও পোড়া ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সে দায় তাদের। কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। কারা, কাদের মদদে, কাদের ইন্ধনে, কাদের পৃষ্ঠপোষকতায় সরকার আন্দোলনে রূপরেখা নিল, সেটা জাতি ভালো করেই জানে। আজকে বলা হচ্ছে নাহিদরা নাকি যদি এই জুলাইয়ের আন্দোলনে না করত, শেখ হাসিনাকে না তাড়াইতো, তাহলে আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারত, আজকে বিএনপি ক্ষমতায় আসতে পারতো না, আজকে জুলাই দিয়ে ছাত্র আন্দোলনের রক্তের উপর দাঁড়িয়ে বিএনপি বিশ্বাসঘাতকতা করতেছে। কিন্তু সেটা কি তাই? নাহিদরা তো আন্দোলন স্থগিত করে দিয়েছিল। হাসনাতরা আন্দোলন স্থগিত করে সবাইকে অন্যদেরকে দোষারোপ করছে, অন্যান্য রাজনৈতিক তাদের এই আন্দোলনকে ফায়দা নিতেছে। তাদের এই আন্দোলনটা শুধু অনলি কোটা বিরোধী আন্দোলন মধ্যে সীমাবদ্ধ, এটাকে রাজনৈতিক ভিন্ন খাতে নেওয়ার কোনো রকমের সুযোগ নেই। তাদের এই দুইটা বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ আছে। তাহলে আজকে তারা এত হিরো হয়ে গেল, এত জাহিরমূলক কথা আজকে তাদের কিছু মিডিয়া, কিছু বুদ্ধিজীবী বের হয়ে গেল, তারা তাদের পক্ষে সাফাই গাইতেছেন। অথচ এই আন্দোলনকে, সরকার পতনের এই আন্দোলনের পিছনে তাদের স্থগিতের পরেই এটা লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে এই আন্দোলন সংগঠিত হয়েছিল। আজকে জামাত ইসলামের ভাইয়েরা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন। এই আন্দোলনে আমরা তো স্বীকার করি আপনারাও এই আন্দোলনে সহযোগিতা করছেন। এই আন্দোলন আপনাদের এবং বিএনপি, ছাত্রদল, যুবদল সকলের ফসলের মাধ্যমে এই জুলাই অভ্যুত্থান ঘটেছে। এককভাবে নাহিদ ইসলাম, সার্জিস আলমদের মাধ্যমে হয়নি, কারণ তারা আন্দোলন তখন স্থগিত করে নিয়েছে। সরকার পতনের লক্ষ্যে তাদের কয়জন স্টুডেন্ট মারা গেছে? নাহিদ সার্জিসরা কি জেলে থাকতে হয়েছে? বিএনপির পতন সারির সমস্ত নেতা জেলে যাইতে হয়েছে, জামাতের নেতারা, ম্যাক্সিমাম নেতারা জেলে যাইতে হয়েছে। এই আন্দোলনে প্রায় অর্ধ হাজারের মতন ছাত্রদল, যুবদলের মানুষ মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে। এই আন্দোলন একা জুলাই আন্দোলন হিসাবে হইলেও মনে করলো এই আন্দোলনের কৃতিত্ব নাহিদ সার্জিসদের না, এই আন্দোলনের কৃতিত্ব সকলের, আপম ও সাধারণ মানুষের, যারা এই 70 বছরের নির্যাতিত, নিপীড়িত মানুষ হিসেবে নির্যাতনের শিকার হয়েছে, তাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই আন্দোলন শুরু হয়েছে। নাহিদ সার্জিস আর ওই নাসিরউদ্দিন পাটোয়ারিদের মাধ্যমে এই আন্দোলন সফল হয়নি। হ্যাঁ, তারা কোটা আন্দোলন দিয়ে এই আন্দোলনটাকে শুরু করেছিল, কিন্তু এই আন্দোলনের পিছনে বিএনপি, জামাত ইসলাম যদি ওতপ্রোতভাবে জড়িত না থাকতো, তাহলে এই আন্দোলন কখনো সফল হতো না। এই আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক লন্ডন থেকে তারেক রহমান নেতৃত্ব দিয়েছিল। এক দফা আন্দোলনের নেতৃত্ব তারেক রহমানের মুখ থেকে আসার পরে ছাত্রদল, যুবদল এবং বিএনপি সহ সাধারণ মানুষ, নির্যাতিত মানুষগুলা ঝাঁপিয়ে পড়েছিল এই আন্দোলনে। পুলিশের গুলির বুকে তাজা রক্ত
নিজের তাজা রক্ত দিয়ে এই আন্দোলন সফল করেছে। এই আন্দোলন নাহিদার সার্জিস নাসিরুদ্দিনের পাগলদের 5,000 আজকে তারা নাকি তারাই জুলাই যোদ্ধা। আজকে জুলাই যোদ্ধাকে তারা বিকৃত করেছে। আজকে নাসিরুদ্দিন সার্জিসরা কি ছিল? সাধারণ স্টুডেন্ট ছিল, তাদের কত টাকা ইনকাম ছিল। আজকে তারা এত ব্যয় বিলাসবহুল গাড়িতে চলাফেরা করতেছে, বিলাসবহুল লাক্সারি জীবনযাপন করতেছে, কিভাবে সম্ভব? আজকে তারা জুলাইকে বিক্রি করে ফেলছে। জুলাই যোদ্ধা আর এনসিপি এক নয়, এটা আপনাদেরকে বুঝতে হবে, বুঝে নিতে হবে। জুলাই কারা করেছে? কয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাহিদেরা অ্যারেস্ট হয়েছে? কয়জন মারা গেছে? সাধারণ ছাত্র যারা মারা গেছে, প্রাইভেট ইউনিভার্সিটির ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই আন্দোলনকে তখন অন্যান্য রাজনৈতিক আন্দোলনদের সাথে যুক্ত হয়ে এই আন্দোলনকে সফল করেছে। নাহিদ সার্জিস এই আন্দোলনকে স্থগিত করে দিয়েছে। তারা আর আন্দোলনে যাবে না। তাদের এই আন্দোলনকে তারা বারবার বলছে তাদের এই আন্দোলন কোটা বিরোধী আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ। এই আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে নয়। এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য একটা শ্রেণী ব্যবহার করতেছে। তাদের এই পাতে যাতে পা না দেয়, নাই সার্জিসের বক্তব্য হাসনাদের বক্তব্যে স্পষ্টভাবে প্রতিফলন হয়েছে। সুতরাং আজকে বড় বড় কথা বলতেছেন, আজকে বিএনপির জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে বিষাদগরমূলক কটূক্তিমূলক বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। এটা কি বোঝাচ্ছেন আপনারা? আপনারা তো ছাত্র ছিলেন, ছাত্রদের বাসায় এরকম হবে কেন? অনেকে বলতেছেন তারা আওয়ামী লীগের আমলে তো এরকম বিএনপির নেতাদেরকে উৎসাহমূলক, খালেদা জিয়া তারেক জিয়াকে উৎসাহমূলক বক্তব্য দিয়েছে, তখন তো আপনারা বের হইতে পারেননি। আরে ভাই, তখনকার ছিলেন এখন ছিল এক, তখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল। আর যারা বলতেছেন তারা কি করছেন? তাদের নেতাকে জামাতের নেতাদেরকে বলে নেই, জামাত ইসলামকে নিয়ে কটূক্তি করেন। আপনারা পারছেন, আপনাদের নেতাদেরকে তো ফাঁসি দিয়ে দিয়েছে। আপনারা কি করতে পারছেন? সরকার ক্ষমতা থাকা এক জিনিস, আর আজকে তো উল্টাটা। আর আজকে আপনি বিরোধী শক্তি থাকে, আপনি বিরোধী দল হয়ে সরকার দলকে আপনি বিভিন্ন উক্তিমূলক উচ্চারণা বাজাচ্ছেন এবং প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সবাইকে গালিগালাজ করে বক্তব্য দিচ্ছেন। এটা কোন দৃষ্টতামূলক? এটা তো রাজনীতি না, শিষ্টাচার না। আপনি দেশের উন্নয়নের জন্য সরকারের বিরোধিতা করেন, সরকারের যে সমস্ত কাজগুলো সাংঘর্ষিক, সরকারের যে সমস্ত কাজগুলো সমালোচনা করার দরকার সেগুলো করেন। দেশ বিরোধী কোনো চুক্তি হলে, দেশের স্বার্থে বিরোধী কোনো কাজ যদি সরকার করে থাকে সেটার বিরুদ্ধে কথা বলেন। ব্যক্তিগতভাবে ব্যক্তিগত আক্রোশের মাধ্যমে তো সমাধান হইতে পারে না। ব্যক্তিগত আক্রোশ করে আপনি কি জনবিধান নিচ্ছেন? মনে করছেন যে আপনি প্রধান বিরোধী দলের জায়গায় চলে যাবেন? এত বড় দল হয়ে গেছেন আপনি এনসিপি। আপনি নাসিরুদ্দিন পাটোয়ারিরা এখন জামাতে এত বিনি জামাত তাকে সমর্থন করছেন। আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি তো নাসিরুদ্দিন পাটোয়ারি কিছুদিন আগে তো জামাতের সাথে ওঠার আগে জামাতকে অজস্র ভাষা গালি, আজকে জামাত ইসলাম কোনো ইসলামী দল নাই, এই ধরনের বক্তব্য দিচ্ছে। তখন তো নাসিরুদ্দিন পাটোয়ারিকে আপনারা কম গালিগালাজ করেন নাই। তখন তো নাসিরুদ্দিন পাটোয়ারি ভালো ছিল। এখন নাসিরুদ্দিন পাটোয়ারির পক্ষে এত সাফাই গান গাইতেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি ভালো, নাসিরুদ্দিন পাটোয়ারির এগুলো সহ্য করতে হবে, হাসিনাটা সহ্য করছেন, এখন সহ্য করতে পারেন না কেন? বেশি দিন অপেক্ষা না। এই নাসিরুদ্দিন পাটোয়ারিদের একসময় আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। আর আমার এই কথা আমরা রেকর্ড করে রাখেন। আপনাদের মুখ দিয়েই এই নাসিরুদ্দিন সার্জিসদের বিরুদ্ধে এবং উৎসাহমূলক আপনারা বক্তব্য দিবেন জামাত ইসলামের বাইরে। এত বড় বড় হ্যাডম যাইরেন না। আপনারা যখন যে আপনাদের সাথে ছিল তখন তাদের পক্ষে খুব তাদের মতন সুফি আর কেউ নাই। আর যখন আপনাদের সাথে আর নাই, তাদের মতন খারাপ আর পৃথিবীতে নাই। তারা নাস্তিক হয়ে গেছে, তারা বেশ দোজকি লোক হয়ে গেছে, আর আপনারা জান্নাতি দল হয়ে গেছে। এইসব দ্বিচারিতা থেকে বেরিয়ে আসেন। দেশের স্বার্থে এবং রাষ্ট্রের স্বার্থে পেশিবাদের উত্থান যাতে না হতে পারে সেই প্রচেষ্টা করেন, সরকারকে সহযোগিতা করেন। আর বিএনপি সরকারকে ফালাই দিবেন, পড়ে যাবে একটি সংসদ থাকবে। আপনাদের এমপিগিরি নাহিদ ইসলামের 5-6 জন সংসদ সদস্য থাকতে পারবেন না, জামাত ইসলামের 68 জন সংসদ সদস্য থাকতে পারবেন? এত সহজ? বিএনপি সরকারে ফালাই দিয়ে আপনারা ক্ষমতা চলে আসবেন? সরকারকে ফালাই দিলেন, তার পরবর্তীতে কি এই সরকারকে রানিং থাকবে? বিরোধী দল কি সরকার হয়ে যাওয়ার সুযোগ আছে?
চিন্তা ভাবনা করে কথা বলেন, দেশের জন্য সমাজের জন্য করেন। একটা উত্থানের মাধ্যমে আরেকটা উত্থানের মাধ্যমে কোনো সমাধান নয়। সমাধান হলো রাষ্ট্রের কাজে সরকারের সহযোগী হন, সরকারের গঠনমূলক সমালোচনা করুন, এই সমস্ত অন্ধ গোলামি থেকে বেরিয়ে আসুন। সবাই বিনম্র।